আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি এইচটিএমএল টিউটোরিয়াল সিরিজের 3 নম্বর ভিডিওতে। আজ আমরা কোডিং শুরু করব। অর্থাৎ এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এইচটিএমএল ফাইল ক্রিয়েট করতে হয়, কিভাবে এইচটিএমএল ফাইল রান করতে হয় এবং এইচটিএমএল এর বেসিক স্ট্রাকচার সম্পর্কে আমরা বিস্তারিতভাবে জানব। অর্থাৎ এইচটিএমএল করতে গেলে কিছু নির্দিষ্ট ট্যাগ সর্বপ্রথম লিখতে হয়। এই ট্যাগগুলো সম্পর্কে আজ আমরা বিস্তারিতভাবে জানব। তো চলুন শুরু করা যাক। এইচটিএমএল শুরু করতে গেলে সর্বপ্রথম আমাদের পিসি থেকে একটি ফোল্ডার নির্বাচন করতে হবে। আমি আমার পিসি থেকে ডি ড্রাইভের এইচটিএমএল ফোল্ডারটি নির্বাচন করলাম। এরপর আপনার মাউস পয়েন্টের রাইট বাটন প্রেস করে নিউ দেন একটি টেক্সট ডকুমেন্ট নিতে হবে। টেক্সট ডকুমেন্ট নেওয়ার পরে আমরা একটা ফাইলের দুইটা পার্ট দেখতে পারতেছি। সর্বপ্রথমটি হলো নেম এবং তারপর ডট এক্সটেনশন, অর্থাৎ ডট টিএক্সটি হলো এই ফাইলের এক্সটেনশন। প্রতিটা ফাইলের দুইটা করে পার্ট থাকে, অর্থাৎ একটি থাকে নেম এবং অপরটি থাকে এক্সটেনশন। যেমন আপনারা যে অডিও প্লে করেন সেই অডিওর এক্সটেনশন ডট এমপি3, আবার আপনি যে ভিডিও দেখেন তার এক্সটেনশন ডট এমপি4, আবার আপনি যে ফটোগুলো ইউজ করেন তার এক্সটেনশন ডট পিএনজি, ডট জেপিজি সহ আরও অনেকগুলো এক্সটেনশন রয়েছে। আপনার পিসিতে যদি এক্সটেনশন না দেখা যায় তাহলে আপনি আপনার পিসির ভিউ থেকে যে শো আর তারপর ফাইল নেম এক্সটেনশন এটাকে অ্যানাবল করে দেবেন। অর্থাৎ ফাইল নেম এক্সটেনশনটা টিক চিহ্ন না দেয়া থাকলে আমরা সাধারণত এক্সটেনশন দেখতে পাই না। সুতরাং আপনি যদি এক্সটেনশন অ্যানাবল করতে চান তাহলে আপনার পিসিতে যে ভিউ, শো এবং ফাইল নেম এক্সটেনশন এটা অ্যানাবল করে দিলেই আপনি দেখতে পাবেন আপনার পিসিতে যত ফাইল আছে সব ফাইলগুলোর এক্সটেনশন আপনি দেখতে পাচ্ছেন। আপনি যদি উইন্ডোজ 10 ব্যবহার করেন তাহলে ভিউ থেকে এইখান থেকে আপনি এক্সটেনশনটা অ্যানাবল করে দেবেন। আমি উইন্ডোজ 11 ইউজ করতেছি, সুতরাং আমার সিস্টেমটা এরকম। এখন এইচটিএমএল শুরু করতে গেলে এই ফাইলের নাম আমরা ইচ্ছামতো দিতে পারি, অর্থাৎ আমরা এখানে ইচ্ছামতো আমাদের নাম দিতে পারি। যেমন আমি নাম দিলাম ইন্ডেক্স। তবে নাম যাই হোক না কেন আমাদের এক্সটেনশন অবশ্যই ডট এইচটিএমএল দিতে হবে। অর্থাৎ আমরা যেহেতু এইচটিএমএল করতেছি সুতরাং আমাদের ফাইলের এক্সটেনশন হবে ডট এইচটিএমএল। আমরা নামটা ইচ্ছামতো দিতে পারি কিন্তু এক্সটেনশন হবে ডট এইচটিএমএল। এটা দ্বারা আমার কম্পিউটারকে বোঝাতে হবে যে আমি এইচটিএমএল করতেছি। এখন আপনার মাথায় একটি প্রশ্ন আসতে পারে, ফাইলের নাম আমি কেন ইন্ডেক্স ব্যবহার করলাম? অর্থাৎ এত নাম থাকতে কেন আমি ইন্ডেক্স ব্যবহার করলাম? ইন্ডেক্স ব্যবহার করার কারণ হলো এইচটিএমএল এর একটি স্ট্যান্ডার্ড আছে, অর্থাৎ ইন্টারন্যাশনালভাবে একটা স্ট্যান্ডার্ড আছে। সেটি হলো আমরা যখন এইচটিএমএল এর হোম পেজ ক্রিয়েট করব তখন তার নাম দেব ইন্ডেক্স। ধরেন আপনি আপনার ক্লায়েন্টের জন্য একটি প্রজেক্ট তৈরি করে দিলেন। এখন সেই প্রজেক্টে অনেকগুলো ফাইল থাকতে পারে। আপনার ক্লায়েন্ট কী করে বুঝবে এর ভিতর হোম পেজ কোনটি? অথবা ধরেন আমি আপনাকে একটি এইচটিএমএল ফাইল ক্রিয়েট করে দিলাম যার ভিতর 7-8টি ফাইল আছে। এখন আপনি কি করে বুঝবেন এর হোম পেজ কোনটি অথবা আপনি কোনটি ওপেন করবেন? এই সমস্যার সমাধানের জন্য ইন্টারন্যাশনালি স্ট্যান্ডার্ড একটা রুলস আছে, সেটি হলো আমরা যখন এইচটিএমএল দিয়ে হোম পেজ ক্রিয়েট করব তখন তার নাম দিয়ে দিব ইন্ডেক্স। অর্থাৎ এই ইন্ডেক্স দ্বারাই আমরা বুঝতে পারবো এটি হলো এই প্রজেক্টের হোম পেজ। ওকে, তো আমরা রিনেম করার পরে বাইরে যখন ক্লিক করতেছি তখন আমাদের একটা ওয়ার্নিং দিচ্ছে, অর্থাৎ বলতেছে তুমি কি শিওর যে তুমি এক্সটেনশন চেঞ্জ করবা? তো আমি বললাম ইয়েস। তো আমাদের ইয়েস বলার পর এইটা একটা এইচটিএমএল ফাইল ক্রিয়েট হয়ে গেল, যেখানে আমরা যদি এখন ডাবল ক্লিক করি তাহলে গুগল ক্রোম এই ব্রাউজার দিয়ে ওপেন হবে। অর্থাৎ এটার ডিফল্ট ব্রাউজার হিসেবে গুগল ক্রোম দেওয়া আছে। তো আমাদের এখন এই ফাইলটা একটি ব্রাউজার এবং একটি এডিটর দিয়ে ওপেন করতে হবে। তো চলুন, সর্বপ্রথম একটি ডাবল ক্লিক করলেও গুগল ক্রোম দিয়ে ওপেন হবে, অথবা আমরা যদি রাইট বাটন প্রেস করি ওপেন উইথ এবং গুগল ক্রোম দেখিয়ে দিই তাহলে আমার এইটা ব্রাউজারে ওপেন হয়ে গেল। আপনাদের পিসিতে যদি ব্রাউজার এবং এডিটর ইনস্টল দেওয়া না থাকে তাহলে আপনারা ইনস্টল দিয়ে নেবেন।
এবং লাস্ট ভিডিওতে এই সম্পর্কে আমি বিস্তারিতভাবে আলোচনা করেছি। তো আমি ব্রাউজার ওপেন করে নিলাম। এরপর এই ফাইলে রাইট বাটন প্রেস করলাম, ওপেন উইথ। আমি এডিটর হিসেবে ভিজুয়াল স্টুডিও কোড ব্যবহার করছি, সুতরাং আমি ভিজুয়াল স্টুডিও কোড এডিটরে এটাকে ওপেন করে নিলাম। ব্যাস, এটা ওপেন হয়ে গেল। তাহলে এই পর্যন্ত আমরা কি করলাম? আমরা সর্বপ্রথম একটি ফোল্ডার নির্বাচন করেছিলাম, সেইখানে একটি টেক্সট ডকুমেন্ট ক্রিয়েট করলাম এবং সেটির নাম দিলাম index.html, এবং সেটিকে সর্বপ্রথম ব্রাউজার ওপেন করলাম এবং তারপর সেই ফাইলটাকে আমরা এডিটরে ওপেন করলাম। এখন আমরা কোড লেখা শুরু করব। আমরা জানি HTML এর কোডগুলো সাধারণত ট্যাগের মাধ্যমে লিখতে হয়। যেহেতু আমরা HTML এর লেটেস্ট ভার্সন অর্থাৎ HTML5 শিখতেছি, সুতরাং আমাদের সর্বপ্রথম লিখতে হবে doctype HTML, অর্থাৎ এই লাইনটা দ্বারা ব্রাউজারকে বোঝানো হয় যে আমি HTML এর সর্বশেষ ভার্সন অর্থাৎ HTML5-এ কোডগুলো করতেছি। তারপর আমাদের কিছু কোড লিখতে হবে, যে কোডগুলো মূলত HTML এর প্রতিটা ফাইলেই কম বেশি ব্যবহার করা হয়, আর এই কোডগুলোকে বলে HTML এর বেসিক স্ট্রাকচার। তো ওই কোডগুলো নিয়ে কথা বলার আগে আমাদের একটু মানুষ সম্পর্কে জানতে হবে, অর্থাৎ মানুষের স্ট্রাকচার সম্পর্কে জানতে হবে। কারণ HTML এর স্ট্রাকচার যখন তৈরি করা হয়েছিল তখন মানুষের কথা চিন্তা করেই তৈরি করা হয়েছিল। যেমন এইখানে আমি একটি মানুষের অ্যাভাটার নিয়ে আসছি। এখানে যদি আমরা একটু খেয়াল করি, একটা মানুষের কোনো নির্দিষ্ট অংশ আসলে মানুষ না। যেমন এটা হলো মানুষের হেড, তারপরে এটা হলো মানুষের বডি, কিন্তু একটা মানুষ বলতে আমরা সাধারণত বুঝি এই পুরো অংশটুক, অর্থাৎ মানুষের এই পুরো অংশটুকুই হলো একটি মানুষ। তেমন HTML করতে গেলে HTML এর যত কোড আছে এই পুরো কোডটাই হলো HTML একটা ট্যাগের ভিতর থাকবে। অর্থাৎ মানুষ যেমন এই পুরোটা মিলেই হলো মানুষ, তেমন HTML এর কোড হলো আমাদের যত কোড থাকবে সব কিছুই HTML নামক একটি ট্যাগের মধ্যে থাকবে। অর্থাৎ HTML শুরু এবং শেষ, এই ট্যাগের মাঝে HTML এর যাবতীয় যত কোড লিখতে হয়। তারপর যদি একটু লক্ষ্য করি, মানুষের সর্বপ্রথম কি থাকে? হেড। HTML এরও মানুষের যেমন সর্বপ্রথম হেড থাকে, HTML এরও সর্বপ্রথম থাকবে হেড ট্যাগ। হেড, তো হেড ট্যাগ শুরু করলাম এবং শেষ। আচ্ছা, ঠিক আছে, মানুষেরও হেড থাকে, HTML এর সর্বপ্রথম হেড থাকলো। তারপর যেমন মানুষের বডি থাকে, HTML এরও হেডের পরে থাকবে বডি ট্যাগ। বডি ট্যাগ, এটাই হলো মূলত HTML এর বেসিক স্ট্রাকচার। অর্থাৎ বেসিক স্ট্রাকচারটা অনেকটা মানুষের মতো। মানুষেরও যেমন সর্বপ্রথম হেড থাকে, HTML এর সর্বপ্রথম হেড থাকে, এবং মানুষেরও যেমন হেডের পরে বডি থাকে, HTML এর হেডের পরে তেমন বডি থাকে। এখন এই কোডটাকে আমরা যদি একটু সেভ করি, ফাইলে যে সেভ অথবা Ctrl+S প্রেস করি, কারণ আমরা নতুন কোড লিখলাম এবং লেখার পরে আমাদের সর্বপ্রথম সেভ করতে হবে এবং তারপর এই ফাইলে যে আবার আমাদের ব্রাউজারে ওপেন করতে হবে। তো আমি আবার ব্রাউজারে ওপেন করে নিলাম। তো ব্রাউজারে এরকম বারবার ওপেন করা আর এই ব্রাউজারের আগের যে ওপেন ফাইল ছিল এই ফাইলটাই রিলোড দেওয়া একই কথা। অর্থাৎ আমাদের বারবার ওপেন না করে আমরা ফাইল সেভ করার পর যদি আমরা এখানে রিলোড দিই, রিলোড মানে রিওপেন, অর্থাৎ ওই ফাইলটা আমার পুনরায় আবার ওপেন হয়ে যাবে। কিন্তু কথা হলো আমি তো কিছু কোড করলাম, কিন্তু সেগুলো কেন দেখতে পাচ্ছি না? আমি যদি এখানে রাইট বাটন প্রেস করি, ভিউ সোর্সে যাই, তাহলে দেখতে পাচ্ছি যে ও আচ্ছা, আমি যে কোডগুলো করছি সেগুলো এখানে দেখা যাচ্ছে। আমরা এখানে কিছুই দেখতে পাচ্ছি না, কারণ হলো দেখা যায় এমন কিছু এখনো আমরা লিখিনি। আচ্ছা, এখন কথা হলো এক জায়গায় যদি অনেকগুলো মানুষ থাকে, ধরেন যে অনেকগুলো মানুষ আছে আর সেই প্রতিটা মানুষের মানকি টুপি পরানো আছে, অর্থাৎ অনেকগুলো মানুষ আছে এবং সেই প্রত্যেকটা মানুষের দেখা যাচ্ছে যে
মানকি টুপি পরানো আছে। তো আপনি কি করে বুঝবেন যে এই মানুষের কার নাম রহিম, কার নাম করিম? এটা বোঝা আসলে খুব কঠিন হয়ে যাবে, কারণ মানুষের টাইটেল বহন করে তার হেডে, এইচটিএমএলেরও টাইটেল বহন করে তার হেডের ভিতর, অর্থাৎ হেডের ভিতর আমাদের টাইটেল ট্যাগটি লিখতে হয়, টাইটেল ট্যাগটি আমাদের লিখতে হয়। আচ্ছা, এই টাইটেলে আমরা সর্বপ্রথম দিয়ে দিলাম যে হ্যালো ওয়ার্ল্ড। আচ্ছা, এটা দেওয়ার পরে কন্ট্রোল-S সেভ করে নিলাম, এবং তারপর যদি আমি ব্রাউজারে যে রিলোড দিই, একটু পরিবর্তন হয়েছে। সেই পরিবর্তন হলো, যদি আমাদের এখানে অনেকগুলো ট্যাগ থাকে, যেমন অনেকগুলো মানুষ থাকলে আমরা হেডের মাধ্যমে বুঝতে পারি, অর্থাৎ টাইটেল দেখে বুঝতে পারি যে এটা রহিম করিম। দেখেন এইখানে কিন্তু অনেকগুলো ট্যাবের ভিতর আমি কিন্তু টাইটেল দেখে চিনতে পারতেছি যে ও আচ্ছা, এটা হলো আমার ফাইল। যেমন আপনারা যখন ফেসবুক, ইউটিউব ওপেন করেন, এই ধরনের ওয়েবসাইটগুলো ওপেন করেন, তখন আপনি টাইটেল দেখে চিনতে পারেন যে এটা ফেসবুকের ট্যাব, এটা ইউটিউবের ট্যাব, এগুলো। অর্থাৎ আমরা যে টাইটেলটা লিখব, সেই টাইটেলটা যাবে ব্রাউজারের এই টাইটেলে, অর্থাৎ ট্যাবে। আশা করি এ পর্যন্ত বুঝতে পারছেন। এরপর এই যে প্রান্ত আছে, অর্থাৎ এই যে সাদা, এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত যে সাদা অংশ আছে, এটা হলো বডি। অর্থাৎ আমরা যদি এখানে এসে বডির ভিতর কোনো একটা কিছু লিখি, আচ্ছা বডির ভিতর লিখলাম যে হ্যালো, লিখে যদি আমি সেভ করি আর ব্রাউজারে আবার যাই, যে যদি রিলোড দিই, তাহলে আমরা হ্যালো দেখতে পাচ্ছি। অর্থাৎ আমরা বডির ভিতর যা কিছু লিখব সেটা আমাদের এইখানে ব্রাউজারের এই অংশটাই দেখাবে। এরপরে আমরা বডিতেই যাবতীয় যত কোড আছে এগুলো করব। তো আজকে এই পর্যন্তই থাকবে। আপনাদের যদি বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে আপনারা কমেন্টস করবেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপের লিঙ্ক, পেজের লিঙ্ক ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখান থেকে আপনি আমাকে কোশ্চেন করতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের কোশ্চেনের অ্যান্সার দিতে। তো আজ এই পর্যন্তই থাকবে। পরবর্তী ভিডিওতে আমরা এইচটিএমএল এর আরও বেশ কিছু ট্যাগ নিয়ে আলোচনা করব।